আমাদের র্যালি জনতাবাগ চৌরাস্তা এখান থেকে শুরু হয়ে RS মার্কেট হয়ে আমাদের ব্যাংক টাওয়ার হয়ে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। এই জুলাইয়ের আন্দোলনে 5 আগস্টে যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লব মূলত স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে আমাদেরকে। আমরা পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি। জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা 4-এ এর পূর্বে আমরা র্যালি বের করতে দেখি নাই, সেই হিসাবে এটা প্রথম কিনা? না, এর আগে অনেকগুলো প্রোগ্রামই হয়েছে। আমরা বিশেষ করে দোয়া অনুষ্ঠান করতাম, আর আমাদের ইসলামী ছাত্র শিবির র্যালি বের করতো। 47কে বাদ দিলে যেমন 71 হয় না, আবার 71কে বাদ দিলে কি হয় না, 24 হয় না। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানা উত্তর কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তারা একটি র্যালি বের করতে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনার এবং স্বাধীনতার জাতীয় দিবস উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি, র্যালি করব। স্বাধীনতা দিবসের র্যালি 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস, এজন্য আজকে র্যালি অংশগ্রহণ করার জন্য আমরা এসেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم। সম্মানিত এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। আমরা জানি যে 47শে দেশ বিভাগের পর 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এরপরে বাংলাদেশ নামক যে ভূখণ্ড আমরা পেয়েছিলাম সেটা ছিল 1971-এর বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের শ্রমিক, কৃষক, ছাত্র জনতা, বাংলাদেশের আপামর মানুষ বাংলাদেশকে স্বাধীন করার জন্য সবাই একযোগে আমরা কাজ করেছিলাম, যার ফলেই আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমাদের জন্য দুঃখ হলো 54টি বছর পার হয়ে গেল, বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীনতা লাভ করেছিল সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমরা উদ্দেশ্য আজ পর্যন্ত আমরা সফল হতে দেখিনি, যার ফলে আমার দেশের দামাল ছেলেরা, আমার দেশের শিক্ষিত সুধীজন, আমার দেশের সাধারণ মানুষ স্বাধীনতার সুখ না পাওয়ার কারণে তাদের মনে যে অন্তর জ্বালা ছিল সেই জ্বালা তারা মিটিয়েছে বিগত 24শে জুলাই। এই জুলাইয়ের আন্দোলনে 5 আগস্টে যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লব মূলত স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে আমাদেরকে। আমরা পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি। আমরা আজকে জাতির উদ্দেশ্যে বলতে চাই যে এই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা নিয়ে আবার নতুন করে সিনেমিনি খেলা হচ্ছে। আজকে আবার বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনীতিবিদদের বড় একটা অংশ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম থাকতে দিচ্ছে না, আবার আধিপত্যের করাল গ্রাসে বাংলাদেশ নিমজ্জিত হতে যাচ্ছে। এই জন্য আমরা আজকে র্যালির মাধ্যমে পুরো জাতিকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী, বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয়। বাংলাদেশের হাজারো সমস্যা আছে, সব সমস্যার সমাধান একটাই হতে পারে যদি আমরা আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে নিজেরা স্বাধীনভাবে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, বেকারত্ব মুক্ত একটা সমাজ গড়তে পারি, তাহলেই স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা আস্বাদন করতে পারবো। জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা 4-এ এর পূর্বে আমরা র্যালি বের করতে দেখি নাই, সেই হিসাবে এটা প্রথম কিনা? না, এর আগে অনেকগুলো প্রোগ্রামই হয়েছে। আমরা বিশেষ করে দোয়া অনুষ্ঠান করতাম, আর আমাদের ইসলামী ছাত্র শিবির র্যালি বের করতো, আমরা আমাদের যুবকর্মীরা সহযোগিতা করত। আর এইভাবে র্যালি ওয়ার্ড ভিত্তিক আমরা করি নাই, এখন থেকে আমাদের সংগঠনের নির্দেশনা আছে একদম ওয়ার্ড কেন ইউনিট ভিত্তিক আমরা করব। কারণ আমাদের নিয়ে নানা কথা বলা হয়, আসলে স্বাধীনতা রক্ষককে এটাই জাতি বুঝতে পেরেছে। স্বাধীনতা রক্ষক একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশকে বেকারত্ব মুক্ত করার যে কর্মসূচি একমাত্র জামাত ইসলামীর হাতে আছে। বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত করার যে কর্মসূচি এটা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর হাতে আছে। এটা আমরা র্যালির মাধ্যমে এই জাতিকে জানিয়ে দিতে চাই। এখনই আমাদের র্যালি শুরু করব। নির্দেশনা হলো আমরা এখান থেকে সংক্ষিপ্ত দোয়া মুনাজাতের মাধ্যমে আমরা শহীদদের জন্য, শহীদদের যারা এই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন,
বিশেষ করে 1971 থেকে শুরু করে আমাদের এই 24-এ যে জুলাই যে যোদ্ধারা যে জীবন দিয়েছেন, সবকিছু মিলিয়ে সকল শহীদদের জন্য সংক্ষিপ্ত দোয়া মুনাজাতের মাধ্যমে শুরু করে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এই মহান স্বাধীনতা দিবসকে সেই ছোটবেলা থেকেই ধারণ করি। তারই অংশ হিসেবে আজকে আপনাদের সকলকে নিয়ে, যারা 1971 সালের এই মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার জন্য আমরা দোয়া করব। 47-কে বাদ দিলে যেমন 71 হয় না, আবার 71-কে বাদ দিলে কি হয় না, 24 হয় না। তাই আমরা সকল শহীদ, যারা আমাদের 24-এর শহীদ, 71-এর শহীদ, 47-এর শহীদ এবং 52-র ভাষা আন্দোলনের শহীদ, সকলের জন্য আমরা দোয়া করব। আমরা দরুদ শরীফ পড়ি নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা তাওফানা মা'আল আবরার। আয় আল্লাহ, আমরা মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, আমাদের দেশকে স্বাধীন করার জন্য, ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যত লোক শহীদ হয়েছে, আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আয় আল্লাহ, তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করো এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা জীবিত আছে, তাদেরকে ঈমানের সাথে, আমলের সাথে সুন্দরভাবে চলার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের দেশে শান্তি নাজিল করো। আল্লাহ, আমরা যেন প্রিয় বাংলাদেশকে শান্তির সাথে পরিচালনা করতে পারি, আমরা বাংলাদেশকে ভালোবেসে এই দেশকে আমরা যেন ভালোবাসতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আবারও আল্লাহ, আমরা কামনা করতেছি 71-এ যারা শহীদ হয়েছে, বিশেষ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা 4 এর পূর্বে জামায়াত ইসলাম কর্তৃক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কদমতলীতে এমন র্যালি হয়নি, আপনার নেতৃত্বে হচ্ছে, একটু অনুভূতিটা যদি বলেন। আলহামদুলিল্লাহ, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতেছি, আমরা পূর্বেও এইভাবে র্যালি করার সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা ঘরের ভিতরে আমরা আলোচনা সভা করেছি, মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করেছি। এখন আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে, তাই আপনারা দেখতেছেন কি আমরা সব সময় মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করেছি, মুক্তিযুদ্ধের পক্ষে যা কিছু করেন আমরা সব করেছি, কিন্তু আপনারা দেখতে পারেন নাই বা মিডিয়া আমাদের সামনে ওই সময় আসার কি হয় নাই, সুযোগ হয় নাই। এখন আপনাদের সুযোগ হয়েছে, আপনারা দেখতেছেন এবং আপনারা মনে করতেছেন এইটাই প্রথম। এটা প্রথম আসলে না, আমরা করছি এবং দোয়া করবেন সামনেও আর আমরা যেন শহীদ মুক্তিযোদ্ধা যারা এবং যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে যথাযথ আমরা সম্মানজনক করতে পারি। আপনারা এবং আমরা যে কাজগুলো করি, আপনারা আমাদের ভালো কাজগুলো যেমন প্রচার করবেন এবং আমরা যদি কোনো ভুল করি সে ভুলগুলোরও আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন। আমাদের র্যালি জনতাবাগ চৌরাস্তা এখান থেকে শুরু হয়ে RS মার্কেট হয়ে আমাদের ব্যাংক টাওয়ার হয়ে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। আমরা সুশৃঙ্খল ভাবে দুইটা সারিবদ্ধভাবে, যাতে মানুষের কষ্ট না হয় চলাফেরা, আমরা সংক্ষিপ্ত ভাবে আমাদের র্যালি শেষ করবো ইনশাআল্লাহ।